ডিয়ার ভবঘুরেবাসী, কেমন আছেন আপনারা সবাই? ঢাকা শহরের মানুষের ঈদের ছুটি এখন পর্যন্ত শেষ হয়নি। মোটামুটি ঢাকা শহর দেখলেই বোঝা যায়। যেমন এখন আছে হচ্ছে আমরা বাবুবাজার ব্রিজ, এইখানটাতে হচ্ছে ভয়ঙ্কর রকমের জ্যাম থাকে, কিন্তু আজকে কোনো জ্যাম নাই। রাস্তাঘাটের স্বাভাবিক যান চলাচল যেরকম ঠিক ওই রকমভাবে চলতেছে। তাছাড়া রাস্তার মধ্যে জ্যামটা আরও কম থাকতো যদি অটোরিকশা কম থাকতো। তাহলে যেহেতু অটোরিকশা আছে সেহেতু আপনার একটা জ্যামের পরিমাণ রয়ে যায় ঢাকা শহরের মধ্যে। বাবুবাজার ব্রিজ পার হয়ে আমার গন্তব্য হচ্ছে এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে। যাচ্ছে হচ্ছে একটু নিজ গ্রামের বাড়িতে, সেই উদ্দেশ্যেই রওনা দেওয়া। আপনাদের সাথে যাওয়ার পথে ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করব এবং ঈদের মধ্যে রাস্তাঘাটের কী অবস্থা সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। বাবুবাজার ব্রিজ পার হয়ে এক্সপ্রেসওয়েতে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে আসলাম মাওয়া এক্সপ্রেসওয়েতে। এখানে মানে তিন দিকে তিনটা রাস্তা গেছে। একটা গেছে আপনার পোস্তগোলার দিকে, একটা গেছে হচ্ছে আপনার বাবুবাজারের দিকে। সরি, দুই দিকে দুইটা রাস্তা। আর আমরা বাবুবাজার থেকে যেহেতু আসছি তাই আমাদের একটা বেশ লম্বা বড় সড়ো ইউটার্ন নেওয়া লাগবে এবং সেই ইউটার্ন নিয়ে আমাদের যাওয়া লাগবে। এই ইউটার্নটা খুবই সুন্দর, ভালো লাগে দেখতে। অস্থির একটা ইউটার্ন এবং ভিউটাও দেখতে খুবই খুবই সুন্দর। মা এক্সপ্রেসওয়েতে আসলে আজকে রাশ কেমন হবে বলা যাচ্ছে না। আমি তো হচ্ছে এখনও মূল এক্সপ্রেসওয়ের মধ্যে উঠতে পারি নাই। না, এক্সপ্রেসওয়ে এটা, বাট হচ্ছে এক্সপ্রেসওয়ের মধ্যে যেই জায়গায় সব ধরনের গাড়িগুলো অ্যাট এ টাইম চলাফেরা করে ওই জায়গাটায় আমি যে এখন উঠবো। সূর্যটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। এই যে উঠে গেলাম, এইখান দিয়ে হচ্ছে আপনার পোস্তগোলার গাড়িগুলোও অ্যাড হয়, বাবুবাজারের গাড়িগুলো অ্যাড হয়, সকল গাড়ি হচ্ছে এইখানটাতে অ্যাড হবে। এখন আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছি, মাওয়া এক্সপ্রেসওয়ে। জায়গাটাও বেশ সুন্দর, আর অনেক দিন পরে উঠলাম ঈদের পরে। এখন যাওয়ার পথে রাস্তাঘাট ফাঁকা পাওয়াটাই স্বাভাবিক। হয়তো আসার পথের যে রাস্তাটা ওইটার মধ্যে বেশ বেগ পাবো বলে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। বিকাল গড়িয়ে সন্ধে নামার পথে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। অনেকে হয়তো এখন বাড়ি যাচ্ছে অথবা কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। রাজেন্দ্রপুর পার হলাম। রাজেন্দ্রপুরে কিন্তু আপনারা জানেন কি না, রাজেন্দ্রপুরের মিষ্টিগুলা, তারপরে রাজেন্দ্রপুরের পরে আবদুল্লাপুর, এই জায়গার মিষ্টিগুলা খুবই মজার এবং খুবই সুস্বাদু। রাজেন্দ্রপুরে আমরা প্রায় টাইমে যখন আসি এইখানে মিষ্টিগুলা খাই, খেতে বেশ ভালোই লাগে। আর মাওয়া এক্সপ্রেসওয়ের এই যে গাছগুলা, এগুলো আস্তে ধীরে বড় হতে হতে এখন মোটামুটি একটা আকারে ধারণ করছে এবং এখানে ফুল যখন ফোটে দেখতে খুবই সুন্দর লাগে। মাওয়া এই এক্সপ্রেসওয়ের টোল প্লাজাতে টোল দিয়ে আমরা এখন আমাদের এলাকার ভাষায় বলে কুচ্চামারা ব্রিজ, আর হচ্ছে শুদ্ধ ভাষায় বলে কুচিয়ামারা ব্রিজ, কুচিয়ামারা ব্রিজ। তো ওইটা আমরা হচ্ছে এখন পার হলাম, মানে পার হব, কুচিয়ামারা ব্রিজ পার হব। তার আগে হচ্ছে টোল দিয়ে দেওয়া লাগছে। টোল দিছি। এখন এই জায়গাটা রাতের বেলা বেশ সুন্দর লাগে দেখতে। এটা আপনারা যারা মাওয়াতে বাইক চালায় আর বাইক নিয়ে আসে না এরকম খুব কমই আছে। আমার ভিডিও দেখেন, এর মধ্যে এমন কেউ আছেন যারা মাওয়াতে, আপনারা যারা বাইকার কিন্তু বাইক নিয়ে মাওয়াতে আসেন নাই, মাওয়াতে ঘোরা হয় নাই, থাকলে একটু কমেন্টে জানান, তাহলে আপনাদের নিয়ে একটা মাওয়া জিপির আয়োজন করব। এই ব্রিজটা রাতের বেলা দেখতে বেশ সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। ফুল গাছগুলোতে ফুল ফুটছে, এই কারণে মানে রোডটা দেখতে কালারফুল। আপনি একটা ফরেন ভাইব পাবেন, যে হয়তো বিদেশের হাইওয়েগুলোর মধ্যে পাশে যে আইল্যান্ডগুলো থাকে ওইখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকে এবং অনেক কালারফুল ফুল ফুটে থাকে। ওই রকম একটা ফিল আপনাকে দেবে আমাদের এই মাওয়া এক্সপ্রেসওয়ে। অবশেষে চলে আসলাম শ্রীনগর। এই সোজা যখন আমরা বরাবর চলে যাব তখন আমরা পদ্মা সেতু উঠে যাব, আর যখন হচ্ছে হাতের বামে চলে যাচ্ছি এই ব্রিজটা থেকে, হাতের বাম দিয়ে নেমে চলে যাব আমরা শ্রীনগর। শ্রীনগর হয়ে তিন দোকান হয়ে আমি চলে যাব আমাদের গন্তব্যে, যে শ্রীনগর চলে আসছি। আর এটা ওয়ান ওয়ে, এই কারণে এখানে বাসের, ওরে বাবা এত পরিমাণ অটো বাসছে এই জায়গায়। অটো এখানে চলতো, আগে থেকেই চলতো, অনেক আগে থেকেই চলতো, বাট এখানে তো এখন অটোর জ্বালায় গাড়ি চালানো যাইতেছে না।
সামনেই হচ্ছে আমার পরপর 3টা অটো, ওভারটেক করে যে আমি সামনে এগোবো, সামনেও হচ্ছে অটো, অটো আর অটো, অটোর একটা বিশেষ স্থান হয়ে গেছে এই জায়গাটাতে। এদিকে বেশ ঘোরার জায়গা আছে এবং রেস্টুরেন্ট টাইপের কিছু আছে, তো মোটামুটি বেশ ভালোই মানুষের ভিড় হয়। এই জিনিসটা নতুন হয়েছে আমাদের এখানে, হয়তো মাস 2-3-এর মতো হয়েছে। শাফিনস রেস্টুরেন্ট, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, খুবই সুন্দর, ভালো। এখানে একদিন আসবো, এখানকার খাবারগুলো ট্রাই করব, আম্মুকে নিয়ে আসবো, এসে এখানে একটু খাবার মানে নিজ গ্রামের বাড়িতে একটা রেস্টুরেন্ট হয়েছে, এটার খাবার কেমন এটা একটু টেস্ট করা লাগবে না, যাতে পরবর্তীতে ভাই ব্রাদারে নিয়ে আসলে ওদেরকেও প্রাউডলি টেস্ট করানো যায়। দিনের আলোর পরিমাণও কমে যাচ্ছে, তার সাথে সাথে আমার বাইকের গতিও অনেক কমে গেছে। এটা হাইওয়ে হইলেও এটা যেহেতু ওয়ান ওয়ে রাস্তা, আর আম্মুকে নিয়ে যাইতেছি, অবশ্যই সংযতভাবে রাইড করতে হবে, তাই চেষ্টা করতেছি যে স্পিড কম বেশি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সেভ রাইড। তবে স্পিড কমের সাথে সেভ রাইডের একটা মানে বন্ধুত্ব আছে। আপনি যখন কম স্পিডে রাইড করবেন আপনার রাইডটা অটোমেটিক্যালি অনেকটা সেভ হবে। সো আমি ওই কম্বিনেশনটাই রাখার চেষ্টা করতেছি, সেফলি রাইড এবং স্পিডিংটা কম করে যাচ্ছি। আর দিনের আলো শেষ, আপনাদের সাথে আসলে আর কথা বলার মতো পজিশন নাই, আর আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। আপনাদেরকে আর কয়েকটা জায়গা দেখাবো শুধু, এরপরেই হচ্ছে বিদায় নিয়ে নিব। স্যার জগদীশ চন্দ্র বসু, এবং ওনার বাড়ি হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের রাড়িখালে, এবং আমাদের বাড়ি তারপরেই। তো এখন আমি আপনাদেরকে ওই জায়গাটাই দেখাবো, যে স্যার জগদীশ চন্দ্র বসুর যে বাড়িটা, ওখানে হয়তো নিয়ে যাব না, রাস্তা থেকে আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করব। আপনারা এখন যে বাজারটা দেখতেছেন এটাকে বলা হয় হচ্ছে 3 দোকান বাজার। আর এই এলাকাটাই হচ্ছে 3 দোকান। এইখান থেকে হচ্ছে মূলত আমাদের বাজার সদাই করা হয়। মানে আমাদের গ্রামের বড় বাজার বলতে গেলে হচ্ছে এটা একটা 3 দোকান বাজার, এবং আরেকটা আছে যেটা শ্রীনগর বাজার। এবং এই 3 দোকানের মধ্যেই হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িটা পড়ছে। আর এখানে মানুষ অনেকেই ঘুরতে আসে, আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, এই জন্য আমাদের কাছে আসলে এটা ঘোরার মতো তেমন কোনো জায়গায় মনে হয় না। এই যে আপনি যে জায়গাটাতে দেখতেছেন প্রচুর মানুষ, আর এবং এই যে গেট স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট, এটাই হচ্ছে এখানে ইনস্টিটিউট আছে, এটাই ওনার বাড়ি ছিল, এবং এই বাড়িটাকেই এখন মোটামুটি একটা পর্যটক স্পট বানিয়ে ফেলা হয়েছে। এবং ওনার বিশাল বড় একটা বাড়ি, মানে বিশাল পর্যটন স্পট এবং ইনস্টিটিউট, যেখানে হচ্ছে আপনার কলেজের ব্যবস্থা আছে, পড়াশোনা থেকে শুরু করে আরও বৈজ্ঞানিক অনেক কারিকুলাম এখানে করা হয়। আর আরেকটু সামনেই হচ্ছে আমাদের গ্রাম। যাই হোক, আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতোই হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। জাস্ট এক্সপ্রেসোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। দ্যাটস ইট, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ওয়েট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।